তখন আমার কাছে সন্দেহ হইলো যে কি ব্যাপার, ওরা এরকম আমাকে এফডিআর টাকা নিয়ে টালিবালি করতেছে কেন। তখন ওই হেড অফিসের একটা লোক ছিল, হেড অফিসের লোক ছিল, হে করলো যে ভাই তাহলে আমাকে 5 দিনের টাইম দেন, 5 দিনের মধ্যে আমরা এই টাকাটা আপনার একটা সুরাহ আমরা করে দেব। তারপরে আমি একটা দরখাস্ত দিছি, দরখাস্তের মাধ্যমে আমি কথাগুলি বলছি। পরে যে নতুন ম্যানেজারে আমার একটা সিডি ধরাই দিল যে না আপনার এই তো এটা ভেক, মানে এটা জাল, এটা তো দেওয়া যাবে না। তো নাম করে আমি তো টাকা দিতেছি ব্যাংকের কাছে, ব্যাংক ম্যানেজারের টাকা দিছি, আমি তো কোনো ব্যক্তির টাকা দিই নাই, টাকা দিছি ব্যাংকে বসে ব্যাংক ম্যানেজারে। ম্যানেজার মানে ব্যাংক, ব্যাংক মানে ম্যানেজার। এখানে তো ঘুরফির করার কোনো সুযোগ নাই, স্পষ্ট ক্লিয়ার ব্যাংক কোম্পানি আইনে বলা, ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, এখানে তো ঘুরঘার করার কোনো সুযোগ নাই। তারপরে আমরা বাংলাদেশ ব্যাংকেরও বড় বড় দরখাস্ত দিছি, শাহজালাল ইসলামী ব্যাংকের হেড অফিসে দরখাস্ত দিছি, অনলাইনের ইয়ের মাধ্যমে আমরা দিছি, এগুলি আমার কাছে ডকুমেন্টস আছে। আচ্ছা, আমি তো টাকা দিছি এফডিআর করার জন্য, আমি তো লেখাপড়া জানি না, কিন্তু চেকের মধ্যে এই লেখছে ক্যাশ, ক্যাশ পেমেন্ট দেয়াইছে, এফডিআর বাবদ না লিখে সে ক্যাশ দেখে নিছে। আর আমি যে 90 লাখ টাকা উঠে আনলে ভিডিও ফুটেজ থাকা আছে না, ভিডিও ফুটেজে তো বেরিয়ে যাবো যে আমি 90 লাখ টাকা নিয়ে ব্যাংকে যদি বাইরেই থাকি, তাহলে তো টাকাটা 90 লাখ টাকা তো অনেক টাকা, তাই না, একটা বস্তা টাকা ভিডিও